আদালতের যে রায়, পাশাপাশি ইলেকশন কমিশনের যে গেজেট, এটা তো একটা প্রসেস। এই প্রসেসের আলোকেই তো পরবর্তী কোর্স অফ অ্যাকশনটা হবে, তাকে শপথ বাক্য পাঠ করানোর। তো যেহেতু সেই দায়িত্বটাই আসিফের উপরে বর্তায়, যখন আসিফ সাহেব যখন এটাকে ডিলে করছে, তখন আমরা ধরে নিচ্ছি, আমরা জাতীয়তাবাদী দল, সারা বাংলাদেশের মানুষ ধরে নিচ্ছে এটা অবশ্যই তার মধ্যে কোনো ইল ইন্টেনশন আছে, ব্যাড ইন্টেনশন আছে। এটার জন্যই আমরা বেসিক্যালি, আমরা তো রাজনীতি করি, রাজনীতি মানে 17 বছর ফ্যাসিস্ট এগেন্স্ট রাজনীতি করেছি আমরা। আমাদের রাজনৈতিক বয়স প্রায় 52 বছর, জাতীয়তাবাদী দলের রাজনীতির বয়স 52 বছর। এটা আমরা প্রতিটা মানুষের পালস তো বুঝতে পারি। হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী আমাদের এই গণতন্ত্রকে ইস্টাবলিশ করার জন্য সংগ্রাম করেছে, তারা আত্মহুতি দিয়েছে। তো এই জন্য আমরা বুঝতে পারি যে কারা প্লটার, কারা কনস্পাইরেটর। সো ওই দৃষ্টিকোণ থেকে আমরা মনে করেছি যে আসিফ এই মন্ত্রণালয়ের যেহেতু দায়িত্বে যেহেতু আছেন, সেজন্য উনি এটার সাথে হয়তো মেইন মাস্টার মাইন্ড হতে পারে। এই জন্য আমরা বেসিক্যালি উনার এগেনস্টে আমরা এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছি। বিকজ উনি যদি সৎ হয়, অনেস্ট হয়, ট্রান্সপারেন্ট হয়, তাহলে অবভিয়াসলি উনার জায়গা থেকে উনি প্রেস রিলিফে হতে পারে, ব্যক্তিগতভাবে ফেসবুকে বা যে কোনো সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তার অফিসিয়ালিভাবে সে ব্যক্তিগতভাবে অ্যাজ ওয়েল অ্যাজ অফিসিয়ালিভাবে সেটা কান্ট্রি পিপুলকে, স্পেশালি আমাদেরকে, যেহেতু আমরা এটা নিয়ে ডিমান্ড করছি, আমাদেরকে ইনফর্ম করতে, সে পরবর্তী যে কাজ, যেটা তাকে শপথ বাক্য পাঠ করেন আমাদের মাননীয় মন্ত্রী মেয়রকে, তাকে শপথ বাক্য পাঠ করলে এটা থেকে সে ওভারকাম হতে পারবে।